এই কমণ্ডলুতে মন্ত্রপুত বাড়ি আছে বেহুলা। লক্ষিন্দরের উপর এই বাড়ি ছিটিয়ে দাও, সে পুনর্জীবন লাভ করবে বেহুলা। যতদিন তোমার কাছে এই বাড়ি থাকবে ততদিন লক্ষিন্দরের জীবনে কোনো বিপদ ঘটবে না। এই কাজ আমি কেন করলাম জানো? যাতে লোকে তোমার শক্তির পরিচয় পায় বেহুলা। ভবিষ্যতে আর কখনো আমার মহত্বের উপর সন্দেহ প্রকাশ করো না বেহুলা। বেহুলা, বেহুলা, কোথায় গিয়েছিলি তুই? কোথায় গিয়েছিলি? আমার স্মৃতির সিঁদুর কেউ কেড়ে নিতে পারবে না বাবা। তিনি বেঁচে উঠবেন, বেঁচে উঠবেন। তুমি কি বলছো বেহুলা? এই যে অসম্ভব। পারবে পারবে তোমার ক্ষমতা দিয়ে আমার লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে আনতে পারবে? অবু, অবু, তোমরা একটিবার যাও না মণ্ডপে, গিয়ে দেখো না সেখানে কি হচ্ছে। আমি তো এই অসুস্থ বউটাকে ফেলে রেখে যেতেও পারছি না। ঠাকমা, ও ঠাকমা, ঠাকুরজি মন্তর পড়া জল এনেছে গো। সে জলে ছিটে দিলেই নাকি ঠাকুর জামাই আমাদের আবার জীবন ফিরে পাবে গো। কি কইছিস রে রাখবো? এ সত্যি? কেন ঠাকমা, এর আগেও তো ঠাকুরজি মরা মাছ বাঁচিয়েছিলে, তার যে অনেক ক্ষমতা।
ভোলানাথ, জয় ভোলানাথ। লক্ষিন্দর, লক্ষিন্দর, আমার কথা শুনতে পাচ্ছ বাবা? লক্ষিন্দর, বাবা লক্ষিন্দর। অদ্ভুত কাণ্ড দেখেছেন পুরোহিত মশাই, একটু আগেও যার নাড়ি পাওয়া যাচ্ছিল না সে এখন সুস্থ হয়ে গেল। এই যে অবিশ্বাস্য ঘটনা পুরোহিত মশাই। রাজামশাই, রাজামশাই জীবন ফেরে পেলেন। কেমন করে সম্ভব? সত্যি সত্যি এমন কাণ্ড জীবনে দেখিনি বাবু। এ কি করে সম্ভব? কি করে সম্ভব? সবাই বলো, সবাই বলো, জয় বেহুলা মায়ের জয়, জয় বেহুলা মায়ের জয়, জয় বেহুলা মায়ের জয়, জয় বেহুলা মায়ের জয়। ও ঠাকমা, শুনতে পাচ্ছ? আমাদের ঠাকুর জামাই নিশ্চয়ই সুস্থ হয়ে উঠেছেন গো। আমরা বরং একবার যাই। চলো গো, চলো। হ্যাঁ না, তোরা গিয়ে একবার আমাকে খবর দিয়ে যাস। এখানে এসে একবার খবর দিয়ে যাস আমাকে। জানি না মা, আমি কি দিয়ে তোমায় আশীর্বাদ করব, কি করে তোমার এই ঋণ শোধ করবো মা। তবে এটুকু জানি, মহেশ্বরের অসীম কৃপায় আজ তুমি আমার গৃহলক্ষ্মী হয়ে আমার গৃহে প্রবেশ করবে। গোটা চম্পকনগরী তোমাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে মা। চারিদিকে জ্বলবে দ্বীপ, চারিদিকে। পুরোহিত মশাই, বড় ঠাকুর মশাই, বলতে পারেন আমার সংসারের লক্ষ্মীকে আমি আমাদের গৃহে কি দিয়ে বরণ করব? বলতে পারেন?